ঈদের নামাজ আমরা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো ঈদের নামাজ যেহেতু বছরে রমজান ঈদ বা কোরবানি ঈদ দুইবার আসে, সেক্ষেত্রে অনেকে কিন্তু ঈদের নামাজটা কী পড়তে হয় সেটা ভুলে যায়, যে কারণে ছোট বা বড় বা মধ্যম বয়সী লোকেরাও নামাজ পড়তে গেলে এই ভুলটুকু করে। তবে ইমাম সাহেবে নামাজ পড়ানোর আগে নিয়মকানুনটা বলে দেয়, অনেকে হয়তো খেয়াল করেন, অনেকে হয়তো খেয়াল করেন না, যে কারণে নামাজের মধ্যে এই অতিরিক্ত 6 তাকবীর না 12 তাকবীর এই জায়গাটা মিস্টেক হয়ে যায় অনেকের। তো চলুন আমরা দেখে আসি যে ঈদের নামাজটুকু কীভাবে পড়ানো হয় এবং অতিরিক্ত কয় তাকবীরে এই নামাজটা আদায় করা হয়। তা হলো ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ অথবা ঈদ উল আজহার 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথেও পড়া যায়, আবার অতিরিক্ত 11 কিংবা 12 তাকবীরেও পড়া যায়। উভয়টাই সহিহ হাদিস থেকে সাব্যস্ত হয়। কুরবানি ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটুকু হলো আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার পশুটি কুরবানি দেওয়া। কিন্তু কিভাবে কুরবানি দিতে হয়, আমাদের দেওয়া কুরবানিটা শুদ্ধ হয় কি না, এটা আমরা অনেকেই জানি না। তো বিশেষ করে কুরবানি দেওয়ার সময় বেশি তাড়াহুড়া না করে আপনার কুরবানি দেওয়া পশুটিকে কিভাবে সুন্দরভাবে কুরবানি দিবেন। কারণ আমরা অনেক সময় পশু কুরবানি দিতে গেলে কুরবানি হয় না বা দেখা যায় গরুটি জব হয় না, যে কারণে অনেক সমস্যা হয় গরুটির। তো যে কারণে আমরা কুরবানি দেওয়ার আগে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে তারপরে যেন কুরবানি দেই, যেন আল্লাহর প্রস্তে যে গরুটি বা যে পশুটি কুরবানি দেব যেন সেই পশুটি কষ্ট না পায়। মানে কুরবানি দিলে তো কষ্ট পাবে, তারপর যেন সামান্যতম কষ্ট পায়, যেন নিজেদের ভুলের কারণে এই পশুটিকে কষ্ট দেওয়া না হয়, যেন আল্লাহ আমাদের কুরবানিটি কবুল করেন। अल्लाह के राह में कुर्बान होने के लिए बेटा बैठो, बेटा बैठो, अल्लाह के राह में कुर्बान होने के लिए बेटा बैठो। शाबाश शाबाश शाबाश। अल्लाह के राह में कुर्बान होने के लिए गर्दन और टांगे सीधी करो, सीधी करो। शाबाश 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 शाबाश। चारे टांगे सीधी करो, मुंह आसमान की तरफ करो। शाबाश शाबाश। चारे टांगे फलक ला दो। शाबाश शाबाश शाबाश। बन गई बन गई।